জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ ৭০% কমিয়ে আনতে চায় দুই সিটি কর্পোরেশন। এজন্য উন্নয়ন কাজ পরিবেশ বান্ধব ও টেকসই করার ঘোষণা দিয়েছে মেয়ররা। তারা বলছেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের নিজস্ব বাজেটও রাখবে। শিউলি শবনমের প্রতিবেদন। উন্নত দেশগুলোর উচ্চমাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রভাবে কম কার্বন নিঃসরণ করেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। ঝুঁকিতে পরিবেশ, স্বাস্থ্য, কৃষিখাত সহ দেশের অর্থনীতি। প্রতিনিয়ত নদী ভাঙন ও গৃহহীন বিপুল জনগোষ্ঠী ঢাকামুখী হওয়ায় চরম ঝুঁকিতে রাজধানী ঢাকা। এ অবস্থায় ঢাকার কার্বন নিঃসরণ কমাতে উত্তর ও দক্ষিণ সিটির অভিন্ন কর্মপরিকল্পনা, যেখানে ২০৩০ সালের মধ্যে ১৪.৯%, ২০৪০ সালে ৩৩.৮ এবং ২০৫০ সালের মধ্যে ৭০.৬% গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কার্বন নিঃসরণ শূন্য করে ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান দুই সিটির মেয়র। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বুড়িগঙ্গার দুই তীর সহ ব্যাপক হারে গাছ লাগানোর পরিকল্পনা তুলে ধরেন তারা। ২০৫০ সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। যারা জলবায়ু পরিবর্তনের জন্য দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। ঢাকার পাশাপাশি দেশ জুড়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানান পরিবেশ মন্ত্রী। বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাবে টেকসই পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করি কোন জায়গায় গাছ লাগানো যায়। এটা আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন, আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকার এরই মধ্যে ২৫টি মন্ত্রণালয়ের অধীনে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান মন্ত্রী। এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।